আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কিন্তু আমার ব্লগে শুকনা বড়ই দিয়ে টক মিষ্টি আচার করে দেখাবো। আর এই শুকনা বড়ইগুলো কিন্তু সিলেট থেকে আমার চাচাতো ভাইয়ের বউ এসেছিল তখন নিয়ে এসেছিল। এগুলো হলো আমাদের বাড়ির গাছের বড়ই, আর এগুলোকে রোদে শুকিয়ে তারপরে আর কি রাখা হয়েছিল। তো আসার সময় আমার জন্য কিছু বড়ই ভাইয়ের বউ নিয়ে এসেছিল। তো সেই বড়ইগুলো দিয়েই আজকে আচার তৈরি করব। আর বড়ইগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, বড়ইগুলোকে চটকিয়ে আর কি তারপরে শুকানো হয়েছে। একেবারে ভিতর বাহির সবগুলো একদম শুকনা, কোনো রকমের পোকা নেই। তো আমি প্রথমে বড়ইগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, যেহেতু এটা একদম মানে শুকনা বড়ই। আর সাথে অন্য চুলাতে একটা পাতিলে আমি কিছু পানি বসিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন ধুয়ে রাখা শুকনা বড়ইগুলো দিয়ে দিব। আর এই বড়ইগুলো হলো টক বড়ই, অনেক টক ছিল। তো আজকে আমি চিনি দিয়ে টক মিষ্টি আর কি শুকনা বড়ইয়ের আচার করছি। আর মাঝে মাঝে যখন কিছু ভালো লাগে না, একটু আচার খেতে ভালো লাগে, তখন এই টক মিষ্টি ঝাল আচারটা খুবই ভালো লাগে। তো বড়ই তো ওইভাবে কেনা বড়ইতে পোকা থাকে, ময়লা থাকে, ওই জন্য ওইভাবে কিনেও আনি না, আচারও করি না। কিন্তু শুকনা বড়ই যেহেতু একদম সুন্দর আমাদের বাড়ির গাছের বড়ই পেয়েছি, তো ভাবলাম একটু আচার করে নিই। তো এইখানে বড়ইগুলো সেদ্ধ হওয়ার পরে আমি এই চালনিতে ঢেলে নিব। এটা কিন্তু কোনো রকমের সরিষার তেল দিব না, একেবারেই তেল ছাড়া আচার। তারপরে একটা কড়াইতে বড়ইগুলো নিয়ে নিলাম পানি ঝরিয়ে। তারপরে এখানে চিনি কিন্তু আমি অত বেশি দেইনি, পরিমাণ মতো দিয়েছি। এটা কিন্তু খুব বেশি মিষ্টিও হবে না, যেহেতু এটা মধ্যে আমি টক রাখবো, তারপরে ঝালও দেব, চিলি ফ্লেক্স দিব, সেই জন্য তো আন্দাজ মতোই আর কি চিনি দিলাম। আর বড়ই কিন্তু টক ছিল, তো আমি যে চিনি দিয়েছি ভাবলাম যে আরেকটু দিয়ে দেই। আর এইখানে আমি বিট লবণ দিব, আবার এমনি যে ভাতে খাওয়ার জন্য যে নর্মাল লবণ আমরা যে রান্না করে থাকি ওই লবণ অল্প দিব। তো চিনি আর একটু দিয়ে দিলাম। আর আমি কিন্তু একদম যে একটা মানে শিরা টাইপের থাকে ওরকম আচার করব না, একেবারে শুকনা শুকনা আচারটা করব। চিনি দেওয়ার পরে চিনির যে পানিটা ছাড়ছে ওই পুরো পানিটাই আমি শুকিয়ে ফেলবো। আর শুকিয়ে তারপরে যখন, যেহেতু সেদ্ধ করা বড়ই ছিল, বড়ই তো আর সেদ্ধর কোনো ঝামেলা নেই, তো চিনির পানিটা শুকানো পর্যন্তই আর কি যতটুকু সময় লাগে আচার তৈরি করতে আমার ঠিক ততটুকুই সময় লেগেছে। তো পানিটা যখন শুকিয়ে আসছিল তখন আমি এখানে অল্প চিলি ফ্লেক্স, অল্প একটু পাঁচফোড়নের গুঁড়া আর দিয়েছিলাম বিট লবণ। এই তিনটা উপকরণ দিয়েই আর সাথে চিনি, এইগুলো দিয়েই এই টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচারটা করেছি। আর এত মজা হয়েছিল কি বলবো। আমরা আচার তো করছিলাম আর ভাবছিলাম হওয়ার পরে কখন একটু খেয়ে দেখব। তো আচার তৈরি করার পরে আচারটা ঠান্ডা হতে না যত সময় লেগেছে তার মধ্যেই আমরা মানে বেশ কিছু আচার খেয়েও ফেলেছি। তো এখানে এই যে চিলি ফ্লেক্স, বিট লবণ আর হলো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আর এখনও আর একটু ভালো মতো নেড়ে ছেড়ে মিক্স করে, আর দেখলাম যে চিনির যে পানি ছিল ওটাও শুকিয়ে গিয়েছে, একটু আঠো আঠো ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়ে কড়াইটা চুলা থেকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। তো আমার এই আজকের বড়ইয়ের আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো এই যে একেবারে নেড়ে চেড়ে আমার শুকনা বড়ইয়ের আচার কিন্তু কমপ্লিট। আর এটা খেতে মানে ঝোল তো নেই, কিন্তু বড়ইটা শুকনা, যখন খাবেন তখন কিন্তু বড়ইটা রসালো মনে হচ্ছিল আর টক ঝাল মিষ্টি মনে হচ্ছিল। তো এই যে দেখেন বেশ কিছু আচার কিন্তু খেয়ে ফেলেছি, ঠান্ডা হওয়ার পরে বক্সে নিয়ে নিলাম।
তো এখন কিন্তু এটা ফ্রিজেই রেখে দিব, কারণ এটা তো আজকে আর খেয়ে ফেলতে পারবো না, যেহেতু খেতে 2-3 দিন সময় লাগবে। তো ভাবলাম সেই জন্য ফ্রিজে রেখে দেই। তো ঠান্ডা হওয়ার পরে এরকম বক্সে নিয়ে ঢাকনা লাগিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তারপরে তো আবার বিকেলবেলা আবার ইচ্ছে হলো একটু খাই, বাটিতে নিয়ে তারপরে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। তো এইভাবে শুকনা বড়ই দিয়ে আপনারাও আচার তৈরি করে খাবেন। তো বড়ইয়ের আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।